আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। সো গাইস আপনারা অনেকেই আমার VFX এডিটের মানে CapCut VFX এডিটের টিউটোরিয়ালটা দেখতে চাইছেন। তো ফাইনালি আমি ভিডিওটা দিয়ে দিলাম। তো ভিডিও বানাইতে কি আমার আরকি আলসামি টাইপের লাগে। এজন্য আমি এই ভিডিওগুলা বানাই না। কারণ ফার্স্ট অফ অল এই ভিডিওগুলা বানাইতে গেলে অনেক টাইম লেগে যায়। প্রায় ০.৫ ঘন্টা ১ ঘন্টা লেগে যায়। এর জন্য আমি এডিট করি না। আচ্ছা যাই হোক, তো আমরা এখন ভিডিওর দিকে আগাই। তো ভিডিওর মধ্যে সবার আগে আপনাদের একটা ক্লিপ নিয়ে নিতে হবে। যেমন আমার এই যে ক্লিপ, এটা হলো আমার ক্লিপ। তো আমি এটার মধ্যে হলো এই পাশ থেকে আসছি, দেন উড়ে যাইতেছিলাম। এটা হলো আমার ক্লিপ। তো যাই হোক, তো ফার্স্টেই আমরা আর কি এদিক থেকে প্রথম একটা জায়গা নিয়ে রাখবো অল্প একটু, যে আমার এই যে আপনারা যতটুকু মন চায় আপনারা রাখতে পারেন। আমার হলো এই যে এই পর্যন্ত ঠিক আছে। দেন আমি এটাকে স্প্লিট করে নেব। স্প্লিট করার পরে আমার যে এইটুকটা থাকবে আমি এটা রাখবো এই যে এই পাশে লেখা উঠতেছে যে 2.0s। তো এটারে আমি রাখবো হলো 1.0s। অ্যান্ড আপনারা অবশ্যই যে মিউট এটা করে নেবেন, তাহলে আরও বেটার হবে। কারণ যে ব্যাকগ্রাউন্ডে যে নয়েজগুলো থাকে ওগুলো রিমুভ হয়ে যাবে। হলো এরপর আমরা যা করবো, এরপর হলো আমরা এইটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে যে ফার্স্টে নিয়ে আসবে, নিয়ে আসার পরে দেন আমরা এখানে একটা স্ক্রিনশট নেব। তো আমরা স্ক্রিনশট নেওয়ার আগে এটা একটু বিগার সাইজ করে নিব। বিগ সাইজ করে নেওয়ার পরে দেন এটার স্ক্রিনশট দিব। স্ক্রিনশট নেওয়ার পর এটা ক্রপ করে ফেলবো। এই তো ক্রপ করা ডান। দেন এটা আমরা আগে ব্যাক চলে যেয়ে আমরা যা বললো ওভারলের মধ্যে, এই যে ওভারলের মধ্যে যেয়ে দেন অ্যাড ওভারলের মধ্যে যেয়ে দেন আসবো হলো আমরা এই যে এইটা নিয়েছিলাম ওটার মধ্যে আসবো। ওটার মধ্যে আসে এটার মধ্যে তারপর একটু এদিকে যাবো। এদিকে স্ক্রোল করার পরে দেন এই যে আছে রিমুভ বিজিতে ক্লিক করে অটো রিমুভালে ক্লিক করবো এই পাশেটায়। দেন এটা অটো রিমুভাল হয়ে যাবে। তারপর এটাকে আমরা রাখবো হলো, আমি যেটু রাখি আমার মতে এটা হলো এই 2 পয়েন্ট রাখলে বেশি বেটার হবে। 2 পয়েন্ট রাখলে বেশি ভালো হয় আর কি। তো এটারে আমরা যেই সাইজ আছে ওই সাইজ করে নেব। আমরা আর কি ফার্স্টে দিয়েছিলাম, তো ফার্স্টের এই সাইজটা নিলে বেটার হবে। হ্যাঁ, তো এইটা নিয়ে নিছি। আমার যা মনে হয় এইখানে আর কি 1 পয়েন্ট রাখলে বেশি ভালো হবে। তো আমরা এটারে এই জায়গায় নিয়ে আসবো। এই জায়গায় নিয়ে আসার পরে দুইটা কি ফ্রেম বসাবো, এই জায়গায় একটা, দেন লাস্টে একটা। তো এই কি ফ্রেমটার মধ্যে আমরা এই জায়গায় নিব। নেওয়ার পরে এই জায়গায় একটা ইফেক্ট আসবে। এটা নেওয়ার পরে আমরা এসে গ্রাফ ইউজ করবো। যে এই যে গ্রাফ আছে এখানে গ্রাফ আছে, গ্রাফ ইউজ করব। গ্রাফ ইউজ করার পরে এখানে একটা ইজি আউট নামে একটা অপশন আছে, ইজি আউটে চলে যাব। এই যে এখন আমাদের আর কি ভিডিওটা এই টাইপের হয়েছে আর কি। এরপর আমরা চলে যাব ইফেক্টের মধ্যে। এই যে ইফেক্টের মধ্যে ভিডিও এফেক্টে যাওয়ার পর আমরা যাব নাইট ক্লাবে যাওয়ার পরে যে একটা শেক ইফেক্ট আছে, শেক এটা দিব। এটার পরে আরেকটা ইফেক্ট আছে, ওটা হলো এখানে আমরা সার্চ করব মোশন ব্লার। এই যে মোশন ব্লার আসার পরে সবার টপ একটা ইফেক্ট, সরি এটা না, মোশন ব্লার এই যে এই ইফেক্ট আসবে। এই ইফেক্ট আসার পরে এটা আমরা একদম ভিডিও যে লেন্থ আছে এই যে এই পর্যন্ত এটা এই যে সেম টু সেম রাখার চেষ্টা করব। আর হলো যে বাড়তি অংশটুকু আছে ওটা আমরা আর কি কেটে দিব, যে ডান। তারপর আমরা যাবো অবজেক্টে যাওয়ার পর এটা এই যে ওভারলেতে দিয়ে দেবো। ওভারলেতে দেওয়ার পর আপনারা চাইলে এই জায়গাটা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। তো আমি একটা অ্যাডজাস্টমেন্ট করে নিই। তো আমার অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। অ্যাডজাস্টমেন্ট করার পরে আমরা যে শেক যেটা আছে ওটা এইভাবে রাখবো। আপনার চাইলে এটার মধ্যেও অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। তো শেক এটা একদম ছোট করে দেবো, যত ছোট হওয়া পসিবল। তারপর এটা একদম এই যে মাঝখানে রেখে দেবো, এই যে এটা দুইটার মাঝখানে
দেন তাহলে এটা যে এটা এখন আমার একটি ফোনের মধ্যে আর কি ল্যাগ করছে, যখন এটা ভিডিও এক্সপোর্ট করা হবে তখন আর কি ভালো দেখা যাবে। তারপরে হলো আমরা সেম একদম এই যে এটা রাখুন আগে যেমন করছিলাম, দেন এটা রাখার পরে আমরা এই যে লাস্টের দিকে কিছু অংশ নিয়ে নেব ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডের যে অংশটা, আর যে এইটুক যে আছে যে আমি যে ভিডিওর মধ্যে যে আছে এটা ডিলিট করে দেবো। ডিলিট করার পরে সেম ওইভাবে আমরা আর কি স্ক্রিনশটগুলো নেব। স্ক্রিনশট নেওয়ার পরে এটা অ্যাগেন ক্রপ করার পরে আবার অ্যাগেন ওই যে ওভারলেতে চাই, দেন অ্যাড ওভারলে। তো আমরা অ্যাড ওভারলে করে দিছি, এরপর আবার রিমুভ ব্যাকগ্রাউন্ড করতে হবে। একটু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিছি। তারপর এটারে দিব আমরা, এর আগে আমরা দিছিলাম হলো 1s, এটারে মানে 0.1s, আর এটা আমরা করে দিব হলো 0.2s। 0.2s করার পরে আমরা এটার একদম এই পাশে চাপ দিয়ে আনবো একদম লাস্ট কর্নারে আনার পরে এটারে আমরা নিব। নেওয়ার পরে একটু এই পাশে নিতে হবে আমার একদম। নেওয়ার পরে আমরা এই যেখানে ক্লিক করব। ক্লিক করার পর এটা একদম সেম টু সেম যেভাবে আছে ওইভাবে আমরা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমরা এটার একদম মাঝখানে আনবো। মাঝখানে আনার পরে এটা ফার্স্ট একটা কি ফ্রেম, আচ্ছা ফার্স্ট একটা কি ফ্রেম অ্যান্ড লাস্ট একটা কি ফ্রেম। লাস্টের কি ফ্রেমটা কি আমরা উপরের দিকে উঠাই দিব। অ্যান্ড দেন অ্যাগেইন আমরা ওই যে গ্রাফটা ইউজ করব, সেম গ্রাফ, এই যে ইজি আউট 1 এটা ইউজ করার পরে আমরা ব্যাক হয়ে গেছে। তো এগুলা করার পরে আমরা অ্যাগেন ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পরে আগের যে ইফেক্টগুলো আমরা ইউজ করছিলাম ওগুলাকে আমরা আর কি কপি করব। এই যেখানে আছে ডুপ্লিকেট আর কি, ডুপ্লিকেট করার পরে সেম এই যে এগুলা করার পরে কি আমার আরেকটা কাজ আছে, এটা হলো অবজেক্টে যে মানে যেটা অল ভিডিও দিয়ে যে শেকের মধ্যে যে মোশন ব্লার আছে ওটার মধ্যে দেওয়া লাগবে না, শুধু শেকের মধ্যে অল ভিডিও। আর অ্যাগেন মোশন ব্লারটা কপি করে দেন এই জায়গায় সেট করে দেবো। সেট করার পরে এটার অবজেক্টে যে এটা ওভারলেতে দিয়ে দেবো। এই যে হলো ভিএফএক্স, আমি যে আর কি এডিটগুলো করি ওগুলো আর কি এভাবে করি। তো এটা এখন আমি আপনাদেরকে আর কি এক্সপোর্ট করে দেখাইতেছি কেমন হয়েছে ভিডিওটা। তো আমার ভিডিও এক্সপোর্ট করা ডান, এই যে হলো ভিডিও ফাইনাল রেজাল্ট। এই হলো ভিডিও। আপনারা চাইলে এইভাবে ভিডিও এডিট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ এত সাপোর্ট করার জন্য টিকটকে আমাকে। তো দেখা হবে আরেকটা ভিডিওতে। টিল দেন গুড বাই, টাটা।